নিউজরের সবচেয়ে বড় বেস্ট ফ্ল্যাগ, এটা এই ডিট্রয় রিভারের পাশে আসলেই এই উড়ন্ত ফ্ল্যাগটি দেখা যাবে। সবাইকে চলনা ঘুরে আসিতে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন। আমরা স্বপ্ন দেখতে খুব ভালোবাসি এবং আমরা স্বপ্ন দেখি। আমরা স্বপ্ন দেখি কৈশোরে, আমরা স্বপ্ন দেখি শৈশবে। তো সেই স্বপ্ন দেখতে দেখতে একদিন যেই স্বপ্নটি মানুষের কাছে বা আমাদের কাছে এসে ধরা দেয়, তখনই সেই স্বপ্নের বাস্তবতা এবং কঠোরতা আমাদের সেই গ্রাস করে, অথবা সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করার জন্য সামনের দিকে এগিয়ে যাই। ঠিক তেমনি আমিও সবার মতো স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্নটি বাস্তবায়ন হয়েছিল প্রায় ২২ বছর পর। তারই ধারাবাহিকতায় আমরা স্বপ্ন দেখি সবসময় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বড় বড় দেশে। তো আমিও সেরকম স্বপ্ন দেখেছিলাম। সেই স্বপ্ন দেখতে দেখতে চলে এসেছি স্বপ্নের শহর কানাডায়। তো কানাডার বাস্তবতা এবং কানাডার জীবনের সফলতা এবং কানাডার এই স্বপ্নের সাথে যে কঠিন বাস্তব এবং কঠিন যে সময়গুলি কিভাবে একটি মানুষের জীবনে অতিবাহিত করে, সেটাকেই তুলে ধরার জন্য আমরা আসছি আপনাদের সামনে। চোখ রাখুন ক্লাইমেট টিভিতে, চোখ রাখুন চলনা ঘুরে আসির পেজে, এবং আমরা সামনে প্রতিটি এপিসোডে আমরা নিয়ে আসব আপনাদের জন্য এই কানাডার স্বপ্নের কানাডা অথবা বাস্তবের কানাডার যে চালচিত্র আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, থাকবেন ক্লাইমেট চ্যানেলের পাশে। চোখ রাখুন ক্লাইমেট চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। স্বপ্ন কখনোই বৃথা যায় না। স্বপ্ন দেখতে মানা নেই। স্বপ্ন দেখেছি বলেই আজকে এই সুন্দর যেই দৃশ্যগুলি আপনারা দেখছেন আমার চোখ দিয়ে, সেই চোখ দিয়েই আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই বাস্তব কানাডার এই সৌন্দর্যগুলো। চলুন ঘুরে আসি বাস্তবের সাথে। ডাবল ট্রি বাই হিলটন এই হোটেলটির পাশেই এখানে একটি
একটি পার্ক রয়েছে, যে পার্কটি রয়্যাল ক্যানাডিয়ান নেভির নিদর্শন স্বরূপ সকল ধরনের অনার এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে সব ধরনের স্মৃতিস্তম্ভ এখানে রয়েছে। আপনারা যারা এই পার্কটিতে বেড়াতে আসবেন, এখানে অনেকগুলি স্মৃতিস্তম্ভ রয়েছে এবং আপনারা ঘুরে ঘুরে এখানকার যে ইতিহাস আপনারা জানতে পারবেন। এখানে আসলে সময় নিয়ে আসতে হবে এবং এগুলোকে পাশে সুন্দর পার্কিং রয়েছে, $2 পার আওয়ার, খুব বেশি একটা না। এদিক থেকে যদি আমরা ঘুরে এই দিকটায় আসি, এই হচ্ছে আমেরিকার সাইড। খুব মনোরম পরিবেশ, এটা ডিট্রয়ের ওই পারে। এই হচ্ছে উইন্ডসরের ডিট্রয় রিভার। ডিট্রয় রিভারের কোল ঘেঁষে দালান কোঠাগুলি দাঁড়িয়ে রয়েছে। এই সাইডটা হচ্ছে উইন্ডসর। এটা হচ্ছে উইন্ডসরের সাইড। আমাদের ঠিক ওই পারেই ইউএসএ। আমরা আমেরিকার সাইডটা দেখার জন্য চলে আসলাম। খুব সুন্দর মনোরম পরিবেশ। এটা হচ্ছে উইন্ডসরের ডাউনটাউন। আমরা প্রায় 1 ঘন্টা ঘুরে এই উইন্ডসরের হালাল খাবার, যদিও অনেকগুলি রেস্টুরেন্ট আছে, সময় মতো যদি আমরা না আসতাম তাহলে হয়তো লাঞ্চ হিসেবে খাবারটা আমরা পেতাম না। যারাই উইন্ডসরে এই শহরে আসতে চান তারা সেই ক্ষেত্রে এই ইয়েমেনি স্টার্স একটি যে রেস্টুরেন্ট, এখানে আসলে আপনারা লাঞ্চ অথবা ডিনার খুব ভালোভাবে হালাল ফুড আরামে খেতে পারবেন। তো এখানে অনেকগুলি রেস্টুরেন্ট রয়েছে। ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলি ঠিক 3টার ভিতরেই বন্ধ হয়ে যায় লাঞ্চ। তো আমরা খুব কষ্ট হলো একটি ভালো খাবার আমরা পেলাম। তো চলুন খেয়ে আসি। উইন্ডসরের একটি কমপ্লেক্স, বিজনেস কমপ্লেক্স। ক্যাম্পবেল রোড। ঠিক সেটার পাশেই রয়েছে কিছু রেস্টুরেন্ট। দেখ কোন দেশি খাবার আজকে আমরা অর্ডার দিচ্ছি? Lebanese.
আমরা লেবানিজ ইয়েমেনি খাবার আজকে আমরা এখানে সামিন ছবি তোলো, এই সালাদটা দিয়ে ছবি তোলো, তুলছো? ইয়েমেনি খাবার, ইয়েমেনে না যায় আমরা ইয়েমেনের খাবার খাইতেছি আজকে উইন্ডসরে। কেউ যদি ফিশিং করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে এই ছোট্ট ব্রিজের যে এক্সটেনশন করা রয়েছে এই ব্রিজে থেকে ইচ্ছে করলেও আপনারা ফিশিং করতে পারবেন। তার জন্য এখানে আসলে অ্যাকচুয়ালি বোর্ডিং যারা করে তাদের জন্য এখানে নোঙর করার জন্য এই ব্রিজটি আসলে করা, বাট অনেকে এখান থেকে ফিশিংও করে। তো খুবই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন যে আমি চলে আসলাম এই বোর্ড নোঙর করার জায়গা, এবং এখানে বেশ কিছু মাছ দেখা যাচ্ছে, ছোট ছোট স্বচ্ছ পানি। এটা হচ্ছে ডিট্রয় রিভার দেখতে পাচ্ছেন এইদিকে, এখানে কানাডার ফ্ল্যাগ, ঠিক তদ্রুপ এই অ্যাম্বাসেডর ব্রিজের এইখানটায় আমেরিকার ফ্ল্যাগ, এবং দেখতে পাচ্ছেন যে লরি যাওয়া আসা করছে। এই ম্যাক্রি পার্কে আসলে এখানে ফ্রি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে ফ্রি পার্কিং, এবং এখানে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি খেলার জায়গা রয়েছে, যে বাচ্চারা এখানে এসে খেলতে পারবে। আপনি এখানে বসে নিরিবিলি পার্কের যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো যারা এই ডিট্রয় রিভারের এই ম্যাক্রি পার্কে আসতে চান, অ্যাম্বাসেডর ব্রিজটা পার হয়ে এখানে আসলেই এই পার্কে বসে এইটার সৌন্দর্য, এই একেবারে শান্ত এই রিভারের সৌন্দর্য, সূর্য ডুবো ডুবো অবস্থায় আসলে হয়তো আরো ভালো লাগবে। তো এই পার্কের সৌন্দর্য অবলোকন করতে পারবেন। ম্যাপেল ট্রি, স্বচ্ছ পানি, এই হচ্ছে ডিট্রয় রিভারের স্রোতধারা। দেখতে পাচ্ছেন খুবই শান্ত, এবং এখানে অজস্র রাজহাঁস দেখতে পাচ্ছেন, এবং এই হচ্ছে অ্যাম্বাসেডর ব্রিজ। এখানে রয়েছে ইউএসএ ফ্ল্যাগ, এবং এই সাইডে রয়েছে কানাডার ফ্ল্যাগ। রয়েছে সুন্দর মনোরম পরিবেশ, বাচ্চাদের খেলার জায়গা। এই ডিট্রয় রিভার হেরিটেজ পার্কওয়ে দেখতে পাচ্ছেন এখানে। এই হচ্ছে ডিট্রয় এটা হচ্ছে ডিট্রয় সেন্ডুস স্ট্রিটের ম্যাকি পার্ক। আমরা এই ম্যাকি পার্কে এখন যাব এখান থেকে। এই পার্কটির কোল ঘেঁষেই এই ডিট্রয়
রিভার আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিট্রয় রিভারটি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রোজডেল সার্কেল, এই রোজডেল সার্কেলটি দেখতে পাচ্ছেন এখানে একটি ঘোড়া খচিত সৈনিকের ছবি দেওয়া। তো এটা হলো রোজডেল সার্কেল। রোজডেল সার্কেলটি পার হয়ে আসলেই আমরা এখানে চলে আসব হিস্টোরিক্যাল, দেখতে পাচ্ছেন যে হিস্টোরিক্যাল স্যান্ডউইচ টাউন। এই স্যান্ডউইচ টাউনে যাওয়ার আগেই আমরা দেখতে পাবো এখানে একটি সুন্দর পার্ক বাম দিকে। তো বলে রাখতে চাই এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে উইন্ডসর এই হিস্টোরিক্যাল স্যান্ডউইচ টাউনে পার্কের সাথেই। আমরা এখান থেকে চলে যাব ডিট্রয় নদীর পাড়ে এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অ্যাম্বাসেডর ব্রিজের পুরো অংশ, সেটা আপনারা দেখতে পাবেন।